সবুজ গাছপালা আর নদী ঘেরা একটি ছোট গ্রাম ছিল, নাম শান্তিনগর। গ্রামটি ছিল খুব শান্ত ও সুন্দর। সেখানে সবাই একে অপরকে সাহায্য করত এবং সৎভাবে জীবনযাপন করত। সেই গ্রামেই থাকত রাহুল নামে এক কিশোর। রাহুল ছিল খুবই সৎ ও ভদ্র। তার পরিবার ছিল গরিব, কিন্তু তারা কখনো অসৎ পথে চলেনি। রাহুলের বাবা ছিলেন একজন কাঠুরে। তিনি প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করতেন। এতে খুব বেশি টাকা না পেলেও তারা সৎভাবে জীবন কাটাত। একদিন সকালে রাহুলের বাবা অসুস্থ হয়ে পড়লেন, তাই রাহুল নিজেই বাবার কাজ করার সিদ্ধান্ত নিল। সে একটি কুড়াল নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলে গিয়ে সে একটি বড় গাছের ডাল কাটতে লাগল। হঠাৎ করে তার হাত থেকে কুড়ালটি পিছলে কাছের নদীতে পড়ে গেল। রাহুল খুব দুঃখ পেল। সে ভাবল, এটাই তো আমাদের একমাত্র কুড়াল, এখন আমি বাবাকে কি বলবো? সে নদীর ধারে বসে মন খারাপ করে কাঁদতে লাগল। হঠাৎ নদীর পানি ঝলমল করে উঠল। তারপর পানির ভেতর থেকে এক রহস্যময় বৃদ্ধ বেরিয়ে এলেন। তার মুখে ছিল শান্ত হাসি। বৃদ্ধটি জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কেন কাঁদছ? রাহুল সব সত্য কথা খুলে বলল। বৃদ্ধটি নদীর ভেতরে ডুব দিলেন এবং কিছুক্ষণ পর একটি সোনার কুড়াল নিয়ে ফিরে এলেন। তিনি বললেন, এই কুড়ালটা কি তোমার? রাহুল অবাক হয়ে বলল, না, এটা আমার নয়। বৃদ্ধটি আবার নদীতে ডুব দিলেন। এবার তিনি একটি রূপার কুড়াল নিয়ে এলেন। তিনি আবার জিজ্ঞেস করলেন, এটা কি তোমার? রাহুল মাথা নেড়ে বলল, না, এটাও আমার নয়। শেষবার বৃদ্ধটি আবার নদীতে ডুব দিলেন এবং এবার একটি সাধারণ লোহার কুড়াল নিয়ে এলেন। রাহুল খুশি হয়ে বলল, হ্যাঁ, এটাই আমার কুড়াল। রাহুলের সততা দেখে বৃদ্ধটি খুব খুশি হলেন। তিনি বললেন, তুমি সত্যিই খুব সৎ ছেলে, তাই পুরস্কার হিসেবে এই 3টি কুড়ালই তোমাকে দিচ্ছি। রাহুল অবাক হয়ে গেল। সে আনন্দে বৃদ্ধকে ধন্যবাদ জানালো। সেদিন সে বাড়ি ফিরে সব ঘটনা বাবাকে বলল। বাবা তার ছেলের সততা দেখে খুব গর্ব অনুভব করলেন। গ্রামের মানুষও যখন এই ঘটনা শুনল, তারা সবাই রাহুলের প্রশংসা করল। সেদিন থেকে সবাই আরও ভালোভাবে বুঝল, সততা কখনো হারায় না, শেষ পর্যন্ত সততারই জয় হয়। এই গল্পটা থেকে আমরা কি শিখলাম, কমেন্টে বলো। হাই বন্ধুরা, আরও মজাদার শিক্ষামূলক ভিডিও সবার আগে দেখার জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি অলে সেট করে দাও।